আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমার বাসায় দুপুরে যেদিনই বিফ বা চিকেন যেটাই রান্না করা হোক না কেন, রাতে সবারই ডিমান্ড থাকবে গরম গরম খিচুড়ি। তো ভাবলাম আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। তো খিচুড়ির জন্য আমি ফার্স্টে এই তো রাইস কুকারে পাত্রটি বসিয়ে দিয়েছি। এরপর আমি এখানে সরিষার তেল ইউজ করব। বিসমিল্লাহ। দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। আপনারা চাইলে সয়াবিন তেলও ইউজ করতে পারেন, তবে সরিষার তেলটা ইউজ করলে আমার মনে হয় টেস্টটা ভালো লাগে বেশি। তো এরপর একে একে সব মশলাগুলো দিয়ে দিব। ফার্স্টে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ। এই রান্নায় আমি কোনো প্রকার মরিচ গুঁড়া ব্যবহার করব না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। এরপর আমি একে একে গুঁড়া মশলাগুলো দিয়ে নিব। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া এবং পরিমাণ মতো হলুদ গুঁড়া। এরপর দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা। এরপর আমি এখানে ধুয়ে রাখা চাল ডাল দিয়ে দেব। তো ফার্স্টে আমি এই চাল ডালগুলোকে মশলাতে কষিয়ে নিব। একটু সময় নিয়ে এভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। তো দেখুন আমি চাল ডালগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। আপনারা ইচ্ছা করলে এখানে যে কোনো চালই ইউজ করতে পারেন। তো আমি আজকে ভাতের চালটা দিয়ে করেছি, পোলাওয়ের চাল দিয়ে করলেও অনেক টেস্ট হয়। তো এখন আমি চাল এবং ডালের ডাবল পরিমাণ পানি অ্যাড করে দেব। এবং কুক করতে থাকবো নেড়েচেড়ে। তো দেখুন আমার খিচুড়িটা এই তো প্রায় বলক এসে গেছে। এভাবে একটু পর পর নেড়ে চেড়ে দিয়ে আমি কুক করতে থাকবো। বলক আসলেও ঢাকনা কিন্তু খোলা যাবে না, ঢাকনাটা লাগিয়ে রাখলে আমার মনে হয় ভালো হয়। এই পর্যায়ে দেখুন আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। তো আমি এখানে শুধু এখন ধনেপাতা অ্যাড করে দেব। এবং এরপর আমি ইলেকট্রিক যে সুইচটা আছে ওটা অফ করে দিব। অফ করে দিয়ে 15 থেকে 20 মিনিট দমে রেখে দিব। মাঝে শুধু 1 থেকে 2 বার নেড়ে উল্টে পাল্টে দিব। তো যারা গরমের সিজনগুলোতে খিচুড়ি খেতে পারেন না, তারা কিন্তু এই উইন্টারে এরকম ইজিভাবে এবং অনেক অনেক টেস্টি খিচুড়ি সহজেই খেতে পারেন।
তো আপনারা নিশ্চয়ই বাসায় ট্রাই করবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।